এটা আজকের দিনে বসে আমি ঠিক বলে দিতে পারবো না কত বিলিয়ন ডলার হবে, কারণ এই যুদ্ধের গতি প্রকৃতির উপর নির্ভর করবে ফাইনালি গিয়ে এটা কী দাঁড়াবে। তবে আমরা আমি আগেও বলেছি যে আমরা যদি 1 মাসের কথা বলি, সেইটা হয়তো আমি আপনাকে, যেমন জ্বালানি তেলের কথা আমি বলতে পারবো আপনাকে, যে এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। তো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা বলি ভাই, একটা বিষয় হলো যে আপনি যে মজুদের একটা পরিসংখ্যান দিলেন, এটা কতদিনের জন্য আমাদের? আচ্ছা, পাইপলাইনটা আপনারা প্রশ্ন করলে হয়তো আমি বলতে পারবো। আমার পাইপলাইন ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। যেমন ধরুন, আমি গতকালকে আমার দুটো জাহাজের থেকে খালাস হয়েছে 54,000 মেট্রিক টন, সেটা হয়ে এটা দাঁড়িয়েছে। ফলে এটা কিন্তু রেগুলার ইন্টারভেলেই আমার হচ্ছে, হ্যাঁ। আমার জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। জি, এই প্রশ্নের সাহেবের উত্তর আমরা কিন্তু প্রতিদিন দিচ্ছি। আর সিজ ফায়ার নিয়ে আপনি যেটা বললেন, সেটা গতকাল আমি আপনাদের অনেককে বলেছি যে হরমুজ প্রণালী যেহেতু খুলে দেওয়া হচ্ছে, দ্য বল ইজ রোলিং। আমাদের ক্রুড অয়েলের সমস্যাটা, আমার তো একমাত্র উৎস ওখানে ক্রুড অয়েল হয়তো ইনশাল্লাহ আমাদের চলে আসবে। কিন্তু আপনি জানেন যে গতকালই আবার কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়েছে। ফলে এই গতি প্রকৃতিটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এটা আমার চেয়ে আপনারা বেশি পর্যবেক্ষণ করছেন। আর আপনি যেটা বললেন, এটা আসলে তো ওভারনাইট এটা চেঞ্জ হবে না। যে মানসিকভাবে মানুষের মধ্যে যে মানসিকতার পরিবর্তন হয়েছে, একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে, এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকট নেই, ফলে আপনাদের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু নিলেই আপনারা নিয়মিতই পাবেন। তো এটা আমার মনে হয় যে ধীরে ধীরে সংকট কেটে যাবে, মানুষ বুঝতে পারবে যে সমস্যা নেই। আপনি যে কত লাখ কত 5 লাখ 5 লাখ লিটার যে আপনি ধরেন, এটা ডিসপোজালটা কিভাবে হয়? এটা ডিসপোজালটা মার্কেট রেটে ওই স্থানীয় বাজারে ইনস্ট্যান্টলি হয়। বলবে সকল পাম্পে কিন্তু সমানভাবে তেল পাচ্ছে না, এই কারণে কিছু কিছু পাম্প ঘুরে একটা পাম্পে এসে ক্রেতারা লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। এটিকে সমহারে ডিস্ট্রিবিউশনের কোনো উদ্যোগ আপনাদের মন্ত্রণালয় নেবে কিনা? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। একটু আগেই একজন আপনাদেরই সহকর্মী আমাকে একটা ছবি পাঠিয়েছেন যে ওইখানে বন্ধ আছে। তো আমি সাথে সাথে খবর নিয়েছি। এটা নিয়ম হচ্ছে কি, আমরা তো আসলে চাহিদাটা, আমরা যে বলি চাহিদাটা মানে ঠিক হেলদি না, এটা আমি খবর নিয়ে জানলাম যে গতকালই আমরা সেই পার্টিকুলার ফিলিং স্টেশনকে 13,000 লিটার 13,500 লিটার দিয়েছি, যেটা তার চাহিদার থেকেও বেশি। এবং আজকে আবার আমার পদ্মার এমডি সাহেবের সাথে আমি কথা বললাম, সেখানে ওনাকে আরও 4,500 লিটার দেওয়ার অফার করা হয়েছিল। উনি বললো যে আজকে নেব না, আমি আগামীকাল নেব, কারণ ওনাদের বেসিক্যালি 13,500 লিটার নিলে ওনার 2 দিন যায়, কিন্তু উনি একদিনে সেটা বিক্রি করে দিয়েছেন, কারণ মানুষের মধ্যে প্যানিক বাইংটা আছে। তো সেই জন্য হয় কি, আমরা হয়তো কোনো দিন একটা ফিলিং স্টেশন আপনি একটু দেখছেন, আর একটা ফিলিং স্টেশনে একটু চাপ বেশি দেখছেন। বাট এই ম্যানেজমেন্টও আমি মনে করি আমরা ক্রেতারা তো যদি বুঝতে পারি যে না আমার অ্যাভেলেবিলিটি আছে, তাহলে ইনশাল্লাহ এটা কেটে যাবে।